অভিযান আমাদের আপনারা দেখেছেন কসবাতে একটা মহিলা ছাত্রীর উপর যেভাবে ধর্ষণ হয়েছে, গণধর্ষণ হয়েছে, অত্যাচার হয়েছে, তার প্রতিবাদে আমাদের 8 নম্বর মন্ডলের সভাপতি রাজেশ ভাইয়া তার তরফ থেকে আজকে আমাদের প্রোগ্রামটা নেওয়া হয়েছে। প্রশাসন আপনারা কি বলছেন? পুলিশ তো কোনোভাবেই প্রশাসনের ব্যাপারটাই দিতে পারছে না, তারা তো নিজেরা ভয়তে টেবিলের তলায় লুকিয়ে পড়ছে। আজকে আপনারা দেখেছেন বীরভূমে অনুব্রত কিভাবে পুলিশের তার বাইককে উল্টো পাল্টা কথা বলেছে, তাতে কিছু প্রতিবাদ হয়েছে? পুলিশ কিছু করতে পারবে না এই রাজ্যে, ওরা মানে মমতা ব্যানার্জির গোলাম হয়ে গেছে। আপনার মনে উনি তো আরজিকরটাকেও আড়াল করেছে, আড়াল করেছে। আমাদের মনে হয় না যে কসবার থানার এটাও কোনো সুযোগ পাবে বিচার। আমাদের এর থেকে তীব্র প্রতিবাদ, ওনার পদত্যাগ, আর কিছু না। হ্যাঁ, আমাদের রাজ্য সরকার তো চাপা দিচ্ছে, আমরা যতটা পাচ্ছি আমাদের যে সরকার, রানিং সরকার, তাদের কাছে তো বিচার চাইছি আমরা, যে এর কেন বিচার নেই। একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমরা মহিলাদের কোনো সুরক্ষা দিতে পারছি না, তাহলে ওর পদত্যাগ ছাড়া তো আর কিছু উপায় নেই। উনি যখন মহিলাকে সুরক্ষা দিতে পারছে না, ওর কোনো অধিকার নেই মুখ্যমন্ত্রী চেয়ারে বসে থাকা। উনি তো ওনার কিচ্ছু ওনাদের তো উনি, আপনারা এই রিসেন্ট কিছু আগে দেখেছিলেন যে কালিয়াগঞ্জে যে মহিলাটা বোম মেরে বাচ্চা মেয়েটা হয়ে গেছিল, উনি কি গেছিলেন ওখানকার বিধায়ককে দিয়ে উনি টাকা দিতে গেছিলেন। উনি তো মানুষদের টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে, খামেরা তো টাকা দিয়ে। ইনি আর কি বিচার করবেন? অবস্থা একটা মানে চিকিৎসা, সেখানেও সুরক্ষা নেই নারী, রাস্তাতে সুরক্ষা নেই নারী, কোনো জায়গায় সুরক্ষা উনি দিতে পারছে না। ওনার শুধু একটাই কথা, চুরি করুন, ধর্ষণ করুন, ধর্ষণের মূল্য উনি দিয়ে দেবেন, উনি আর কিছু দিতে পারেন না। আমার নাম হচ্ছে পারমিতা ব্যানার্জি, আমি রাজ্য মহিলা মোর্চা। হলো, তারপরে আবার এই কসবা হলো। আমাদের এখানে বাচ্চা স্কুলে যে পড়ে পড়ুয়া তারাও বাদ দেয়, ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক 80 সাল কাউকে এরা বাদ দিচ্ছে না। এই তৃণমূলের জিহাদি সরকার একদম সরাসরি দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ। আজকে তো সুকান্ত মজুমদারকে আটক করেছে, এই আন্দোলনের জন্য কি বলবেন? আন্দোলন আরো তীব্র হবে। সুকান্ত মজুমদারকে আটক করলে কিছু হবে না, মানুষ বসে থাকবে না। বিজেপি কর্মীরা সবসময় রাস্তায় নামতে পারবে। আপনার নাম আর হাওড়া জেলা সম্পাদক।